हेलो डियर स्टूडेंट्स, आज आबार हाजिर हलाम तुम्हारे सामने दैट इज क्लास 9 एर 6.1 থেকে কোশ্চেন নম্বর 2টা আজ সমাধান করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো দেখো আমি একটা কথা বলবো, জ্যামিতি যখনই করো তোমাদের কোশ্চেনটা বুঝতে কিন্তু বোঝাটা খুবই জরুরি। কোশ্চেন না বুঝলে তোমাদের অঙ্কগুলো করতে অসুবিধা হবে। তো এখানে আমি ইংরেজিতে কোশ্চেন লিখে রেখেছি, ইন ফিগার 6.4 লাইন্স এক্স ওয়াই এন্ড এম এন intersect at point 2 if angle PY is 90 degree equal to 90 degree and A is to B equal to 2 is to 3 find C। সো বাংলা কোশ্চেনটা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বলেছে কি, তোমার দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, দুটো স্ট্রেট লাইন কি আছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই একটা হলো সরল রেখা, একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, অ্যান্ড এম এন আর একটা সরল রেখা আর একটা স্ট্রেট লাইন। এই এক্স ওয়াই আর এম এন কী করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে কোথায় কাটাকাটি করেছে, ইন্টারসেক্ট করেছে ও বিন্দুতে, ঠিক আছে। এবং বলে দিয়েছে প্রশ্নের মধ্যে, দেখো অ্যাঙ্গেল POY দ্যাট ইজ POY অলওয়েজ মনে রাখবে, এরকম যদি কোণ থাকে যে দেখো তোমার স্কোয়ার টাইপ যদি অ্যাঙ্গেল থাকে, সেই স্কোয়ার টাইপ অ্যাঙ্গেলের মান কত হয়, অলওয়েজ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা 90 ডিগ্রি আছে এখানে। নাও এখন যদি POY 90 ডিগ্রি হয়, অলওয়েজ মনে রাখবা, তোমরা ধ্যান দিয়ে বুঝবা আমি কি বলেছি, যে এক্স ওয়াই একটা স্ট্রেট লাইন। যদি এক্স ওয়াই একটা স্ট্রেট লাইন হয়, তোমরা জানোই যে ভালো মতন যে স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখার উপরে কী হয়, এক্স ওয়াই যদি স্ট্রেট লাইন হয়, সরল রেখা হয়, তো এর উপরে কী হবে, 180 ডিগ্রির কোণ হবে। তার মধ্যে দেখো এই সাইডে POY এর মান কত হয়ে গিয়েছে, POY এর মান 90 ডিগ্রি হয়ে গিয়েছে। এখন যে এখানে এ আর বি আছে, ধ্যান দিয়ে দেখো, যদি এখানে এক্স ওয়াইটা তোমার সরল রেখা হয় অর্থাৎ স্ট্রেট লাইন হয়, উপরে 180 ডিগ্রি কোণ থাকবে, তোমরা জানো নিশ্চয়ই, আর নিচেও 180 ডিগ্রি কোণ থাকবে। এখন এই 180 থেকে দেখো এই POY দ্যাট ইজ POY, এই POY এর মান কত আছে, এখানে POY এর মান আছে তোমার কত, 90 ডিগ্রি। ধ্যান দাও, অর্থাৎ 180 ডিগ্রির আধাকে নিয়ে রেখেছে POY নিয়েছে। তো 180 ডিগ্রি যদি আধা POY নেয়, তো বাদবাকি আধা কার কাছে আছে, দ্যাট ইজ POX এর কাছে আছে। অর্থাৎ এই পাশে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই পাশেও কত হবে, 90 ডিগ্রি। এখন দেখো এই 90 ডিগ্রি দ্যাট ইজ POY এক্সের ভিতরে যে 90 ডিগ্রি আছে, তার মধ্যে এ আর বি আছে কিনা, অর্থাৎ POX যেটা কোণ আছে, POX এর মধ্যে তোমার কি আছে, অ্যাঙ্গেল এ আছে আর অ্যাঙ্গেল বি আছে, এটা তো দেওয়া আছে। সঙ্গে প্রশ্নের মধ্যে কি বলে দিয়েছে, যে এ আর বি কীভাবে আছে, অনুপাতে আছে। অনুপাত মানে A:B অর্থাৎ 2:3 রেশিওতে আছে। রেশিও মানে অনুপাত। এখন তোমাদেরকে আমি নিশ্চয় অনুপাত শিখিয়েছিলাম। অনুপাত মানে কি, ভাগ। অর্থাৎ যদি POX এর ভিতরে অ্যাঙ্গেল এ আর বি হয়, তো এই অ্যাঙ্গেল এ আর বির ভাগ কত আছে বলেছে, অ্যাঙ্গেল এর ভাগ কত আছে, 5 ভাগের 2 ভাগ। আমি কেন বললাম 5 ভাগের 2 ভাগ, বিকজ 2:3 মানে কি 2 + 3, অর্থাৎ 5 ভাগের থেকে 2 ভাগ কে নেবে, এ নেবে, আর 3 ভাগ কে নেবে, বি নেবে। তো অঙ্কটা বোঝার জন্য, সিম্পল করার জন্য আমি এগুলো কথা বলছি, এগুলো মনে রাখবা কিন্তু। দ্যাট ইজ POX এর মধ্যে আছে এ অ্যান্ড বি, আর এর ভাগ কত আছে তোমার 5 ভাগের 2 ভাগ অর্থাৎ 2:3, আর বির ভাগ কত আছে তোমার 5 ভাগের মধ্যে 3 ভাগ। তো এই জিনিসটা মনে রাখলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং অঙ্কটা সিম্পলি তোমাদেরকে বোঝাতেও পারবো আমি, ঠিক আছে। তো এইভাবে বুঝলে অঙ্কটা লেন্দি হবে না। তো দেখো কীভাবে এখন করি আমি অঙ্কটাকে সমাধান। আবার প্রশ্নে বলেছে কিন্তু, দেখো তোমাদের বের করতে হবে কিন্তু অ্যাঙ্গেল সি এর মান। এই যে এই অ্যাঙ্গেলটা আছে, আমার এখানে পয়েন্টটা দিতে ভুল হয়ে গিয়েছে, দেখে নাও তোমরা এখানে, কোথায় গেল, ইয়েস, এই যে সি, কোন সি দেখেছো, এই কোনটার মান তোমাদেরকে বের করতে লাগবে। আর আমি এখন এটাকে সিম্পলি তোমাদেরকে করে দেখাবো, দেখো কী করি আমি, ঠিক আছে। দেখো কী করছি, তোমার কোয়েশ্চেনের মধ্যে যা দেওয়া আছে সেটা লিখে নিবা। অ্যাঙ্গেল POY এর মান দেওয়া আছে না, তো এখানে লিখে নাও অ্যাঙ্গেল POY ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল POY ইকুয়াল টু 90 ডিগ্রি। তো তারপর লিখবা অ্যাঙ্গেল POY প্লাস, ধ্যান দিয়ে রকম কী করছি, যদিও POY এর মান দেওয়া আছে, তোমাদেরকে POX এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে। আমি তো মুখে মুখে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা এখানে লিখবা POX। কেন লিখছি, জাস্ট POX এর মানটা বের করার জন্য, মুখে মুখে তো বলে দিয়েছি। কেন লিখলাম POY প্লাস POX 180, বিকজ আমি ধরে নিয়েছি XY হলো স্ট্রেট লাইন, XY কি স্ট্রেট লাইন লিখেছি, দেখো নাও, সিন্স, ঠিক আছে। OP পারপেন্ডিকুলার কার উপরে আছে, অন XY,
এটা না লিখলেও হবে তোমাদের, ওপি পারপেন্ডিকুলার অন এক্স ওয়াই, এটা না লিখলেও চলবে তোমার, ঠিক আছে। তো এটা লিখো না, বাস তোমাদের বোঝানোর জন্য আমি করলাম যে এই একশোর উপরে কী আছে, ওপি একটা লম্ব, আমি এটা লিখে দিয়েছি, কিন্তু এটা তোমাদের না লিখলেও চলবে। বাট তোমরা তো বুঝে গিয়ে জিনিসটা পিও ওয়াই আর পিও এক্স কেন লিখেছি আমি, বিকজ এটা যদি স্ট্রেট লাইন হয়, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ মিলে, এই 90 ডিগ্রি কোণটা মিলে আর এটা সম্পূর্ণ কোণটা মিলে, কিন্তু সম্পূর্ণ কোণ, হ্যাঁ, এই সম্পূর্ণ কোণটা মিলে 90 ডিগ্রি হবে, সেটার জন্যই আমি লিখেছি এখানে পিও ওয়াই প্লাস পিও এক্স। এখন দেখো পিও এর মান কত আছে, পিও এর মান বইয়ের মধ্যে দেওয়া আছে 90 ডিগ্রি, তো লিখে নাও 90 ডিগ্রি। তোমার বের করতে হবে কার মান, পিও এক্স এর মান বের করতে হবে। সো পিও এক্স লিখে নাও ইকুয়াল টু 180 ডিগ্রি লিখে নাও, ঠিক আছে। এটা লেখার প্রয়োজন নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছিলাম। তো এখন দেখো কী হবে, তুমি পিও এক্সের মানটা আরামসে বের করে নিলা। পিও এক্স ইকুয়াল টু কত হবে, 180 ছিল, রাইট হ্যান্ড সাইডে লিখে নাও, আর লেফট হ্যান্ড সাইডে 90 ডিগ্রি ছিল পিও এর মানে, এটাকে সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবে, -90 ডিগ্রি হয়ে যাবে। তো তোমার পিও এক্স কত বেরিয়ে গেল, পিও এক্স বেরিয়ে গেল 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান দ্যাট ইজ পিও এক্স, এর মানটা 90 ডিগ্রি আমি বের করলাম। এখন আরামসে আমরা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বির মান বের করে নেব, বিকজ এখানে ভাগ দেওয়া আছে 2:3-তে। তো দেখো আমি পেজ পাল্টে দিচ্ছি, এখানে কি লিখবো এখন, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু, ঠিক আছে, অ্যাঙ্গেল পিও এক্স কার মধ্যে আছে, অ্যাঙ্গেল এ আর বি। অ্যাঙ্গেল এ আর বি তোমার কার মধ্যে আছে, তোমরা দেখেছো যে অ্যাঙ্গেল এ আর বি হলো পিও এক্সের মধ্যে আছে, এ বি কার মধ্যে আছে, পিও এক্সের মধ্যে আছে। তো এখন আমি ডাইরেক্ট লিখে নেবো কি, যে অ্যাঙ্গেল এটা কি পিও এক্সের কত ভাগ, অ্যাঙ্গেল এটা পিও এক্সের বলে দিয়েছে না 2:3, অর্থাৎ উপরে 2 নিচে 5 আসবে। 5 কেন আসলো, বিকজ 2 + 5 করতে হবে, অর্থাৎ 5 ভাগ আছে, 5 ভাগের থেকে 2 ভাগ কার এর। তখন ডাইরেক্ট সমাধান করে নাও, দেখো। তো পিও এক্সের মান আমি কত বের করেছিলাম, 90 ডিগ্রি, তো লিখে নিলাম 90 ডিগ্রি ইন্টু 2/5 করে দাও। এটাকে যদি তোমরা কাটাকাটি করো, ঠিক আছে, 5-এর মধ্যে দিয়ে কাটো, 5 একে 5, 5 18 কত হয়, 90 হয়। এখন উপরে থাকলো কত, 18 আর 2, তো 18 আর 2 যদি তোমরা এখন পূরণ করো, তো কত এসে যাবে তোমাদের, 36 ডিগ্রি। তো এর মান কত বের করলাম আমি, 36 ডিগ্রি। আবার বির মানটাও তো বের করতে লাগবে আমাকে, তাই না। তো বি কত ভাগ ছিল, অ্যাঙ্গেল বি ইজিক্যাল টু কার, দ্যাট ইজ পিও এক্সের মধ্যে আছে। তো পিও এক্সের কত ভাগ বলেছিল না, 3 ভাগ, দ্যাট ইজ 5 ভাগের 3 ভাগ। তো এখন পিও এক্সের মান কত আছে, 90 ডিগ্রি আছে, তো বসিয়ে দাও এখানে 90 ডিগ্রি ইন্টু 3/5, সেম কাটো, 5 একে 5, 5 18 90, তো উপরে থাকলো কত, 18 আর 3, 18 আর 3 পূরণ করবা, কত এসে যাবে, 18 আর 3 পূরণ করলে দ্যাট ইজ তোমার এসে যাবে 54 ডিগ্রি, তাই না। তো এখানে লিখে দিই আমি 54 ডিগ্রি। তো এখন এর মান বের করলাম, বির মান বের করে নিলাম আমি, ঠিক আছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার কেন এ আর বির মান বের করেছে, কারণ ডিয়ার আমাদের প্রশ্নে কার মান বের করতে বলেছে, দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল সি এর মান বের করতে বলছে, ঠিক আছে। কার মান বের করতে বলছে, অ্যাঙ্গেল সি। আর এই অ্যাঙ্গেল সির মান যদি বের করতে হয় আমাকে একটা ট্রিক ব্যবহার করতে লাগবে। সেই ট্রিকটা আমি কি দেখাবো, যে তোমার এনটা হলো একটা স্ট্রেট লাইন, ধ্যান দিয়ে দেখো কি দেখাবো আমি, এম আর এন হলো একটা স্ট্রেট লাইন, অর্থাৎ সরল রেখা। এম এন যদি একটা সরল রেখা হয়, তোমরা জানো যে সরল রেখার উপর এই কোণটা আছে, দ্যাট ইজ এখানে বি আছে, এখানে সি আছে, বি আর সিটা সরল কোণের পার্ট, কারণ এম এন কি সরল রেখা স্ট্রেট লাইন, আর এর উপরে কি আছে, বি আর সি আছে, অর্থাৎ বি আর সি মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। আর আমি অলরেডি এখানে বির মান বের করেছি, তো বির মানটাকে যখন আমি পুরো 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো, সরি ফর দ্য নয়েজ, তখন অটোমেটিকলি আমার কার মান এসে যাবে, সির মান এসে যাবে। তার জন্য আমি কি করলাম, এ আর বির মানটা বের করেছি, কারণ বির মান না বের করলে অ্যান্সারটা করা অসুবিধা হতো, ঠিক আছে। তো এখন দেখো নাও, যারা ইংলিশ মিডিয়াম আছে তারা লিখে নেবেন নাও, আর বাংলা মিডিয়াম এখন লিখে নেবে এখানে এখন। সিম্পলি আমি কি লিখবো বলো, সিম্পলি লিখবো আমি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, দেখে নাও। তোমার ড্রয়িংটা কোথায়, বারবার আমি ড্রয়িংটা উল্টাপাল্টা করে দিচ্ছি, দ্যাট ইজ সরি বি আর সি, হ্যাঁ এ লিখে দিয়েছি ভুল করে, তোমার বি আর সি, দ্যাট ইজ অ্যাঙ্গেল বি প্লাস সি, এটা বি হবে, ইকুয়াল টু কত হবে,
180 ডিগ্রি। কেন হবে? বিকজ এই দুটো কি সরল কোণের অংশ। তো এখানে লিখে নেবা সরল কোণ, আর ইংরাজি মিডিয়াম যারা আছে তারা লিখে নেবা স্ট্রেট অ্যাঙ্গেল। ঠিক আছে, কি লিখবা? স্ট্রেট অ্যাঙ্গেল, STRAIGHT, স্ট্রেট অ্যাঙ্গেল। অলওয়েজ মনে রাখবো স্ট্রেট অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 180 ডিগ্রি। সরল কোণ অর্থাৎ সরল রেখার উপরে যে কোণগুলো হয় তাদের যোগফল কত হয়? 180 ডিগ্রি। আর আমি দেখিয়ে দিয়েছি যে MN তোমাদের কি সরল রেখা, তো MN যদি সরল রেখা হয় B আর C মিলে কী হবে? এটা সরল কোণের যোগফল হবে কত? 180 ডিগ্রি। এখন বির মান আমি অলরেডি বের করে নিয়েছি না? বির মান কত বের করেছি? 54 ডিগ্রি। তো বির জায়গায় 54 ডিগ্রি বসিয়ে দাও। বের করতে লাগবে কি? অ্যাঙ্গেল সি এর মান, তো অ্যাঙ্গেল সিটাকে রেখে দাও। 180 ছিল, 180 ডিগ্রি লিখে দিলাম। ঠিক আছে, এখন তুমি কি করবা? তোমাকে বের করতে হবে অ্যাঙ্গেল সি। তো অ্যাঙ্গেল সিটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে দাও। লিখলাম লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে থাকলো কত? 180। আর এই 54 ডিগ্রিটা প্লাস আছে, পাস চেঞ্জ করলে কি হয়ে যাবে? -54 ডিগ্রি। এখন ধ্যান দাও, তোমার সি দ্যাট ইজ 180 থেকে 54 ডিগ্রি গেলে থাকে কত? 180 থেকে 54 ডিগ্রি গেলে থাকে 126 ডিগ্রি, দ্যাট ইজ 126 ডিগ্রি। আর সির মান বের হয়ে গিয়েছে। অঙ্কর সমাধান শেষ। বুঝেছো? যদি বুঝো নাই ভিডিওটাকে কাইন্ডলি ব্যাক করো, আর আমার প্রত্যেকটা শব্দকে ধ্যান দিয়ে, আমি যা যা বলেছি ওগুলো ধ্যান দিয়ে শোনো, অঙ্কটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 সঙ্গে। তো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।